রাত্রেবেলা তুফানের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এত অন্ধকার ছিল। আমি ভয়ে একটু বাইরে গেছি, তো দেখি যে বাইরের পরিস্থিতি খুবই খারাপ। চারিদিকে যেন মানে প্রচণ্ড সাইক্লোনের আওয়াজ। তো ভয়ে আমি ঘরের ভিতরে ঢুকে পড়লাম। তারপর একটু যখন ঘুমটা লাগলো, উঠেই দেখি 6টা 10 বেজে গেছে। সারা রাত ভর আমরা কেউ ঘুমাতে পারিনি। আমার বাবা মা তো এত ভয়ে চিৎকার দিচ্ছিল জোরে জোরে, আমিও ভয়ে চিৎকার দিচ্ছিলাম। কিন্তু কি করব বলো, ভগবানের নাম ছাড়া তখন কোনো কিছুই করার উপায় নেই, কারণ প্রকৃতির সাথে কেউই কিন্তু আমরা কিছু করতে পারবো না। তারপর সকালবেলা দেখো উঠেই দেখি যে বাইরের কি অবস্থা হয়ে আছে। দেখো চালের টিনগুলো খুলে পড়ে গেছে কয়েকটা। তারপর বালতি টালটি সব উড়িয়ে নিয়ে বাতাসের মানে যে প্রচণ্ড বাতাসের জন্য সমস্ত কিছু নিচে পড়ে রইলো। আমরা তো মানে ভাবছি যে কালকে হয়তো আমাদের ঘর টর সব ভেঙে যাবে, কারণ আমাদের চালে তো এমনিতে বান্দরের উৎপাতে টিনের চালগুলো নরম হয়ে গেছে। আর তাছাড়া এই প্রচণ্ড তুফানের জন্য আরও ভয় পাচ্ছিলাম। সারা রাত ভর আমরা কেউই ঘুমাতে পারিনি। তো ঘরের ভেতরটাতে তো মানে জল ঢুকে গেল। তারপর ভেন্টিলেটর দিয়ে কিছু কিছু জিনিস, অনেক কিছু বাতাস ঢুকে অনেক কিছু নষ্ট হয়েছে। তো বাড়ির অবস্থা তো বলে লাভ নেই, দেখতেই পাচ্ছ। আমার বাবা ঘরের ভেতরটা পুরো ঝাড়ু দিচ্ছে, আমি আর মা মিলে বাইরে যত জাবড়া ছিল সব দেখো পরিষ্কার করছি। যত তুফানে গাছ টাছ ভেঙে অবস্থা নেই। আমাদের পাড়াতে অনেক বাড়িতে ক্ষতি হয়েছে। কারো কারো রান্নাঘর ভেঙে গেছে, কারো সুপারি গাছ ভেঙে গেছে, প্রচণ্ড ক্ষতি হয়েছে। তোমাদের কার কী ক্ষতি হয়েছে একটু অবশ্যই জানিও কমেন্ট করে। আবার আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা।